আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন, আপনারা নিশ্চয় শুনেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি আমরা ওপেন করতে চাই না, যেরকম আছে এরকম নিষিদ্ধই থাকবে। তিনি এখানে আরো একটু অ্যাড করেছেন যে অন্যান্য দলের রাজনৈতিক কর্মকাণ্ড সব স্বাভাবিক অবস্থায় থাকবে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি তারা করতে পারবে না, যেটা নিষিদ্ধ আছে সেটা নিষিদ্ধই থাকবে। এখন এই প্রশ্ন ওঠাটা কি স্বাভাবিক নয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ হঠাৎ করে তিনি কেন এরকম কথা বললেন? যে মির্জা সাহেব কিছুদিন আগে, এই নির্বাচনের আগে, তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, উঠোন বৈঠক করেছেন নির্বাচনের আগে। সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে, ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কোট আনকোট, আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সমস্ত মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। তার এই বক্তব্যের পরে একটা সমালোচনা কিন্তু ওই সময় শুরু হয়েছিল। তাহলে কি এই মামলাগুলো, বিএনপি যে মামলাগুলো দিয়েছে মামলা বাণিজ্য করার কারণে, এগুলো তুলে নেবেন, নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটা চলমান রয়েছে তাদের গণহত্যার বিরুদ্ধে, এটিও প্রত্যাহার করে নেবেন? এরপরে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় গিয়ে, বিশেষ করে ঠাকুরগাঁওয়ে তিনি বক্তব্য করতে গিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগ আছে, ধানের শীষ আছে, নৌকা আর ধানের শীষ এখন সব এক। আওয়ামী লীগ আছে, আমরা আছি, তাদের যত সমস্যা এগুলো আমরা দেখব। এই যে তাদেরকে প্রতিশ্রুতি দেয়া হলো, হঠাৎ করে কি এমন হলো যে তিনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন? এখন তিনি আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত করতে চান না, ওপেন করতে চান না, এর কারণ কি? যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, শাহবাগে যে আন্দোলনটা হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আপামর জনসাধারণ সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিল। সেখানে ওই আন্দোলনের প্রেক্ষিতে ইন্টারিম সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো বিচার না হওয়া পর্যন্ত। তখন কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধতা চাই না, কোনো রাজনৈতিক দল নিষেধ করা হোক, তাদের কর্মকাণ্ড বাতিল করা হোক, বন্ধ করা হোক, এটি আমরা চাই না, কারণ আমরা সবসময় চাই একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে। তার বক্তব্য শুনুন। এই ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে একই মানুষ, তার একই অঙ্গে কত রূপ, এরকম দ্বিমুখী কথা কেন হবে? তাহলে এখন প্রশ্ন উঠছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি কি এখন আওয়ামী লীগের সাথে প্রতারণা করছেন, যেমনটি তারা প্রতারণা করছেন জুলাই সনদের সাথে? তারা কি ঠিক সেই একই পথে হাঁটছে, নাকি ফখরুল ইসলাম আলমগীর তার মনে প্রাণে ছিল যে আওয়ামী লীগ ওপেন হোক, তারা এদেশের রাজনীতি করবে, যার কারণে নির্বাচনের কয়েকদিন পরেই তারা আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিয়েছে, তালাবদ্ধ অফিস তালামুক্ত করে দিয়েছে? এখন কেন তিনি এই কথাটি বললেন? এখানে অনেকেই ধারণা করছে যে হয়তো তারেক রহমান একটু শাটারিং দিয়েছে, কারণ ফখরুল ইসলাম আলমগীরের ভিতরে কিন্তু আওয়ামী প্রেম একটু আছে। ওই যে সেই সূত্র, বাম থেকে যারা আসে তাদের ভিতরে অবশ্যই আওয়ামী প্রেম থাকবেই, এটা এই সূত্র বলে দেয়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু সিপিবি থেকে আসছেন, তিনি সিপিবি করেছেন, বামপন্থী রাজনীতির সাথে তিনি জড়িত। তাহলে এইটা দ্বিচারিতা কেন? একবার বলবেন তারা রাজনীতি করতে পারবে না, আবার বলবেন যে তারা নিষিদ্ধ হোক, এটি আমরা চাই না। এটা কোন ধরনের কথা? নির্বাচনের আগে তাহলে আপনারা আওয়ামী লীগের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই প্রতিশ্রুতির কারণেই আওয়ামী লীগ আপনাদেরকে ভোট দিয়েছে। এখানে মিনিমাম বিএনপি যে 54%-এর মতো ভোট পেয়েছে, তারা বলছে এই 54%-এর ভিতরে মিনিমাম 20% ভোট আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের ভোট পেয়েছে 20% মিনিমাম। তাহলে আপনি তাদের সাথে প্রতিশ্রুতি দিয়ে এই প্রতিশ্রুতি আপনি এখন রক্ষা করবেন না কেন? মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি মানেই ছলনা, মিথ্যার আশ্রয় নেয়া এবং ভোগীযোগীর একটা ব্যবসা। এটা মানে এখানে সঠিক কথা কেউ বলবে না। সকালে এক কথা বলবে, বিকেলে আরেক কথা বলবে, রাত্রে বলবে আরেক কথা, জামা গায়ে দিয়ে এক কথা বলবে, জামা খুলে রেখে আরেক কথা বলবে। এটা যদি রাজনীতি হয় তাহলে এই রাজনীতিতে সৎ লোক আসবে কি করে?
আর সৎ লোক আসছে না বলেই এখানে 200-300 কোটি টাকা দিয়ে মনোনয়ন নেওয়া হচ্ছে এবং নির্বাচনে আরো অন্তত 500 কোটি টাকা খরচ করা হচ্ছে। এই যে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে একটা নির্বাচনকে সামনে রেখে, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে এই নির্বাচন একটা ব্যবসা, এই ব্যবসায় এখানে সে বিনিয়োগ করছে, বিনিয়োগ করার পরে সে যখন বিজয়ী হবে তখন ওই ব্যবসার সুদ এবং আসল সহ তারা ওইটা উসুল করে নেবে, উঠিয়ে নেবে। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যে স্ট্যান্ডবাজি, এইটাকে আপনারা কিভাবে দেখেন, কি মনে করেন, এবং রাজনীতির পরিভাষায় এই এই জিনিসটাকে কি বলে, সেই শব্দটাকে আপনারা কমেন্টস বক্সে লিখে যাবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।